জয় বাংলা কিন্তু জাতীয় স্লোগান। সালমান এফ রহমান, যিনি বাংলাদেশে দরবেশ বাবা নামে পরিচিত, তবে তার দরবেশের বেশভূষের আড়ালে গত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। জয় বাংলা কিন্তু আওয়ামী লীগ অথবা দলীয় কোনো স্লোগান নাই। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে টাকা দেশে না আনার অভিযোগও রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এরপরেই প্রকাশ পাচ্ছে তার দুর্নীতি সব চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে 36,000 কোটি টাকা ঋণ নিয়েছেন সালমান এফ রহমান। এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন। পর্যাপ্ত জামানতও নেই অধিকাংশ ঋণে। আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন পুনঃতফসিল। এসব অপরাধ জেনেও চুপ ছিল বাংলাদেশ ব্যাংক। তাই এসব ঋণ এখন ঝুঁকি সৃষ্টি করেছে। অধিকাংশ ঋণই খেলাপির ঝুঁকি রয়েছে। আর এই ঋণ খেলাপির কারণেই দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থা দ্বার প্রান্তে। মূলত 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠে সালমান এফ রহমান। শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী নেতার পাশাপাশি 2018 সালে এমপি ও টানা 2 বার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন। হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান। 2010-11 সালে শেয়ার বাজার ধসের পর এ বিষয়ে একটি তদন্ত কমিটিও করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংকটিতে সালমান এফ রহমানের 2 প্রতিষ্ঠানে 23,070 কোটি টাকার ঋণ স্থিতি দাঁড়িয়েছে। এছাড়া তিনি বিভিন্ন কোম্পানি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। সালমান এফ রহমানের বিভিন্ন অপকর্মের মধ্যে জমি জালিয়াতি অন্যতম। ঢাকার কালিয়াকৈরে সাধারণ মানুষের প্রায় 241 একর জমি জাল দলিল করার মতো প্রতারণার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে। 2006-07 সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী একটি টাস্কফোর্স করা হয়েছিল। টাস্কফোর্স বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে তথ্য বের করে যে 122 জন রাজনৈতিক নেতা ও আমলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে 45,000 কোটি টাকা পাচার করেছে। পাচার হওয়া 45,000 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকা সালমান এফ রহমানের। আমেরিকা রিয়েল এস্টেট ব্যবসার নামে এসব টাকা পাচার করেন তিনি। এক মুদি দোকানিকে খুনের মামলায় মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে প্রভাবশালী এই দুর্নীতির গডফাদার সহ সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের একটি দল। এরপর আদালত 2 জনকেই 10 দিনের রিমান্ড দেয়। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।